আপনাদের একটা ইউআই অ্যানিমেশন দেখাইছিলাম না, আমার কাছে জোস লাগছে, আপনার কাছে জোস লাগছে, কিন্তু ক্লায়েন্ট ওটা রিজেক্ট করে দিছে। এখন কেন রিজেক্ট করছে? কারণ হচ্ছে আমি ক্লায়েন্টের পার্সপেক্টিভ না বুঝে ভিডিওটা এডিট করছিলাম, ক্লায়েন্টের নিড না বুঝে আমি এডিট করছিলাম। ক্লায়েন্টের নিড ছিল নর্মাল ভাই ভিডিও, কিছুই দরকার ছিল না, কিন্তু আমি ওরে অনেক কিছু বি করে দিয়ে দিছিলাম। ক্লায়েন্ট আমার বলতেছে ভাই আমার তো মনে হচ্ছে বেসিক এডিট। পরে তাকে আমার এটাকে এক্সপ্লেন করা লাগছে, এটা 7 দিন ধরে করছি। আগে যে কোনো প্রজেক্টের ক্ষেত্রে ক্লায়েন্ট কি চায়, ক্লায়েন্টের নিড কি, সেটাকে বোঝার ট্রাই করেন। তো তারপরের দিন আমরা তার সাথে মিটিং এ গেছি, মিটিং এ দেওয়ার পরে দেখি তার প্রজেক্ট কিছুই না, খুবই সহজ। আমরা হুদায় এত খাটছি, আমাদের ক্ষেত্রে হয় কারণ আমরা অনেক প্রজেক্ট নিয়ে কাজ করি, তো কারোর সাথে মিটিং করতে মনে থাকে না, ভুলে যাই, তখন কি এই সমস্যাটা হয়। এর জন্য আমরা অধিকাংশ সময় মিটিং করা ট্রাই করি। একটা ক্লায়েন্ট আসে শুরুতে, আমরা তাকে মিটে আনি, মিটে এনে তার ভিশনটাকে ক্লিয়ার কিনা, কি কি চায় সেই নিডটা আগে বোঝার ট্রাই করি। আপনার জাস্ট যখন যেটা যেইভাবে করা দরকার ওইভাবে করতে হবে, আপনার অতিরিক্ত করা যাবে না। ক্লায়েন্টের সাথে যখন কাজ করবেন, ক্লায়েন্টের নিড কি, ক্লায়েন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি কি, এগুলো একটু বোঝার ট্রাই করবেন আগে, ওর অডিয়েন্সকে সেটা বোঝার ট্রাই করবেন। মনে করেন কিছু আছে বাংলাদেশে কসমেটিক্স প্রোডাক্ট, ওগুলাতে যদি আপনি ফ্যান্সি এডিট করেন ওদের কোনো লাভ নাই। তো ওদের দরকার একবার বেসিক লেভেলের একটাই, ওদের প্রোডাক্টটা যেন প্রপার ভিজুয়াল হয়, প্রপার দেখতে পারে মানুষ, একদম ক্লিয়ার, এবং তারপরে ওইটা রেখে তারপরে আপনি যদি কিছু এডিট টেক্সট দিতে পারেন তাহলে তার জন্য ওইটা কাজে লাগবে। দাম দম দিলেন, ঠাস ঠুস ঠাস মারলেন, লাভ নাই, ওইটা তারও পছন্দ হবে না, তার যে নিডটাও পূরণ হবে না।